আছেন ভালোবাসার মানুষরা। আমি আসলে ভালো নাই, সবসময় তো অশান্তির ভিতরেই থাকি। কেন যেন আগের মতো শান্তি পাই না মনে, জানেন? আগের মতো শান্তি নাই মনের ভিতরে। সারাটা জীবন শুধু অশান্তি আর অশান্তি ভোগ করে জীবনটা পার করতেছে, কোনোদিন শান্তি পাই না। কেন পাই না তাই জানি না। অনেক স্বপ্ন ছিল আমার, জানেন, ভবিষ্যতে কিছু করব, ভালো একটা জীবন পার করব। ইসলাম ফেসবুক থেকে কিছু করব, সাপোর্ট, ভালোবাসা। কিছু কিছু মানুষের এত অবহেলা, কিছু কিছু মানুষের এত আঘাত। আমার পিছনে হাজারটা মানুষ ঘুরে, আর আমি এমন এমন মানুষের পিছনে ঘুরি যারা নাকি আমাকে 2 টাকার মূল্যায়ন করে না, 2 টাকার মূল্য দেয় না। সবসময় কেন ভুল মানুষ আমার জীবনে আসলে আমি নিজেই বুঝি না। আগের মতো ভালো থাকতেছে, জানেন, আগে যেভাবে ভালো থাকতেছে ওইভাবে থাকতে চাই না। আমি অনেক ডিপ্রেশনে আসছি, আমি অনেক ডিপ্রেশনের ওষুধ খাই, জানেন। আমার ভালো লাগে না এখন আর। আমি আগের ভিডিওগুলো সব ছাড়ি, নতুন করে কোনো রকম কিছুই করতে পারি না, ভিতরে না অনেক অন্যরকম লাগে। আমি চাই ভালো কিছু করার জন্য। কেমন জানি হয়ে গেছে। আমি জানি অনলাইনে এসে কান্না করলে মানুষ মজা করে, মানুষ অনেক করে, বিশেষ করেন আমার এমন কেউ নাই যার সাথে আমি আমার দুঃখটা আমি শেয়ার করব, আমার কষ্টটা আমি শেয়ার করব। এমন কেউ নাই আমার যার আমি মন করে একটা কথা বলবো, যে আমার বুঝবে, এমন কেউ নাই। বিশেষ করেন প্রত্যেকটা মানুষ আমার মন বুঝাচ্ছে, আমার ভুল বুঝে অনেক বেশি। আমি না কাউকে বুঝাইতেই পারি না, জানেন না। ভালো থাকতে চাই আমি। অনলাইনে এসে কাঁদলে মানুষ অনেক খারাপ কথা বলে, আমি জানি, কিন্তু আমার তো কেউ নাই। যখন আমার অনেক মন খারাপ হয় না, আমার কেউ নাই, আমি কারো কাছে কিছু শেয়ার করতে পারি না। সারা রাত কেটে যায়, দিন কেটে যায়, ফোন টিপি শুয়ে থাকি, ফোন টিপি। মানে কারোর কাছে শেয়ার করার মতো আমার কেউ নাই। আজকে অনেক কষ্ট লাগতেছে, নিজের থেকে নিজের অনেক খারাপ লাগতেছে। সারাটা জীবন শুধু এগুলোই করে গেলাম। আমি লাইভ এসে তখনই কান্না করি যখন আমি সহ্য না করতে পারি। বিশেষ করেন জীবনে একটা মানুষ পাইতাম এমন, যে আমার ভুল বুঝাচ্ছে, আমারে বুঝবো, আমার কথা বলার আগে আমার সবকিছু বুঝে ফেলাইবো, এমন একটা মানুষ যদি আমি পাইতাম, তা আমি মাথায় করে রাখতাম। বিশেষ করে তাহলে আমি মাথায় করে রাখতাম। প্রত্যেকটা মানুষ শুরুতে যখন আমার সাথে কথা কয় এতটা ভালো দেখায়,
কিন্তু যখন সম্পর্কটা একটু পুরানো হয়ে যায় তখন আমার ইগনোর, অবহেলা কত কিছু আছে করে ফেলে। একটা মানুষের যদি পারিবারিক সমস্যা হয় না, তাও মানুষ না সহ্য করে নেয়। একটা মানুষের ডিভোর্স হয়ে গেলে, অশান্তি থাকলে তাও মানুষ সহ্য করে নেয়। একটা মানুষের যদি প্রত্যেকটা সাইড খারাপ থাকে না, মানে অশান্তি থাকে না, আমি কারোর সাথে কথা বলি না, বিশেষ করেন আমার কোনো বয়ফ্রেন্ড নাই, ওরকমভাবে কোনোই নাই। আমি খুব বেকা। আমার অনেকেই ফোন দেয়, হাজার হাজার ছেলে আমার ফোন দেয়, আমার সাথে কথা বলতে চায়, কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। হয়তো বা আমি সবার সাথে কথা বললে হয়তো বা ভালো থাকতে পারতাম, অন্য মেয়েদের মতো 10 জনের সাথে রিলেশন করলে হয়তো বা ভালো থাকতে পারতাম। আমি তো পারতেছি না ওরকম হইতে। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। অনলাইনে এসে কান্না, এটা খারাপ আমি জানি। এই যে আমি আমার আইডি নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, যে আমি কাজ করব, যাই হোক আমার আইডি রিস্ক কমে গেছে। আগে যেহেতু 2-1 টাকা পাইতাম, একটা মাস মানে রোজার মাস থেকে পর্যন্ত আমার আর্নিং বন্ধ হয়ে গেছে। যাই হোক আমার ফেসবুক থেকে 1 টাকা ইনকাম হয় না। আমি জানি ভালো জিনিসের কদর মানুষ কখনোই করে না। আমি অন্য কোনো কাজ করতে পারতেছি না, কোনো খারাপ কাজ যেতে পারতেছি না, মানে সৎ পথে থাইকে আমি ভালো কিছু করতে যেতেছি সেটাও পারতেছি না। মানে আমার লাইফটা এমন হলো কিসের জন্য? অনেক অনেক মানুষ মাসে ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতেছে, চলতেছে বা একটা কিছু করতেছে, কিন্তু আমি কেন পারতেছি না ভাই? আমি কি দেখতে খুব খারাপ না? আমি খুবই বাজে? আমি কেন পারতেছি না? আমি তো চেষ্টা করি ভালো থাকার জন্য। আমি তো চাই না আমি অনলাইনে এসে কান্না করি, অনলাইনে এসে আমি কষ্টটা প্রকাশ করি, আমি চাই না। তারপরও কেন যে এরকম হয় আমার সাথে? আমার কোনো জিনিসের অভাব নেই, জানেন না মানুষের। হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে যাকে নিয়ে আমি মোটামুটি আছি। আমার বাচ্চাটা অসুস্থ, টনসিল সমস্যা, টনস এত এত বড় হয়ে গেছে, টনস এখান থেকে পর্যন্ত গেট এটা নড়াইতে পারে না, এত বড় আমার বাচ্চাটা অসুস্থ। যাই হোক, তাদের তো সবাই দোয়া করবেন। আর মেয়ে সম্পর্কে তো সবাই জানেনি, নিখোঁজ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যারা আসে আমার জীবনে শুধু লস করার জন্য আসে, লাভ করার জন্য কে আসে না। মানে আমি যে ভালো থাকবো, আমাকে 2 টাকা তো তাকে সাহায্য করবেই না, কিন্তু তারা এমন ভাব করবে, এমন করবে আমার সাথে, মানে আমি যে একটা ইনকাম করে ভাত খাবো, ভাত খাওয়াটা পর্যন্ত আমার বন্ধ করে দিবে, যাতে আমি ইনকাম করে খাইতে না পারি। মাঝখানে আমার ফেসবুক থেকে মোটামুটি যাই আসছে, ভালো আসছে, আমি এখনো টাকা উঠাইতে পারিনি। কত মানুষের চেয়ে বাজে বাজে ভিডিও দিয়ে দেখি হাজার হাজার টাকা ইনকাম করে, আর আমি এত সৎ পথে থাকার পর আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি একটা মানুষের হেল্প পাইতেছি না, একা একা যুদ্ধ করে যেতেছি। মানুষ যেমন একা একা যুদ্ধ করে, হয়তো বা পৃথিবীতে ভালো মানুষের ভাত নাই, হয়তো বা যারা খারাপ তাদের অনেক মূল্যায়ন আছে। কাউকে কিছু বুঝাতে না, অনলাইনের মানুষ হলাম অনেক বেশি, বুঝছেন? প্রত্যেকটা মানুষ বলে আমি সবার মতো না। লাস্ট মতো কি জানেন, সবাই একরকম, কেউ কারো মতো না। অনলাইন যে এখন বর্তমানে এমন একটা জায়গা হয়েছে, এমন একটা মানুষ একটা কথাও চিন্তা করে না। আমি যে আজকে মানুষকে কষ্ট দিতেছি, কালকে তো আমিও কষ্টটা পাইতে পারি। বলক লিস্টটা আমি অনেক ঘৃণা করি, জানেন? আমি বলক লিস্টটা অনেক ঘৃণা করি। সে বলক লিস্ট আমাকে করে মানুষ, আমি মানুষকে সারাদিন বলক লিস্ট করি, আর আমাকে মানুষ কিছু কিছু মানুষ মূল্যায়ন করে না। সারাদিন আমার 1000টা ফোন আছে, আমি কারোর সাথে কথা বলি না। আর কিছু কিছু মানুষের অপেক্ষায় থাকে, আমি তার সাথে কথা বলার জন্য ছটফট করি, তাকে তাদের বুঝাইতে পারি না।
তাদের বুঝাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়, অনেক অশান্তির ভিতরে আছি আমি, কারো বুঝাইতে পারি না, আমার খুব কষ্ট হয়। একটা মানুষ, যখন আমার সময় ভালো ছিল তখন আমার পাশে সবাই ছিল, আজ আমার সময় খারাপ, মাঝখানে আমি কাজ ছেড়ে দিয়েছি মিডিয়ার। যাই হোক, ভালো জিনিসের কদর হয় না সেটা তো আমি বুঝে গেছি, সেটা না বোঝার কিছু নাই। একটা মানুষ পাইলাম না জীবনে যে নাকি সৎ পথে ভালো মন মানসিকতা নিয়ে চলে, ভালোই নিয়ে চলে। একটা মানুষ যদি আমি পাইতাম, প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে চলে, একটা স্বার্থ ছাড়া মানুষ আমি পাইতাম তো পাও দিয়ে আমি পানি খাইতাম, যদি একটা স্বার্থ ছাড়া মানুষ পাইতাম। আমি যার সাথে সংসার করছি সে ব্যক্তিও স্বার্থ ছাড়া এক পাও চলে নাই, পেটে সন্তানও স্বার্থের জন্য তার যেটা ভালো হচ্ছে সে সেটা করছে। ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ কি স্বার্থ ছাড়া আছে? আমার অনেক কষ্ট লাগছে, আমি আসলে আসতে চাই না এভাবে লাইভে। ভিতরটা জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ আমার সাথে কেন এমন করে? আমি ঘৃণা করি বলক লিস্ট, কেন আমার মানুষগুলি বারবার বলক করে? আমি কখনো কারো ভয় করতে চাই না, কারো আমি আর আঘাত পাইতে চাই না। বিশ্বাস করেন, আমি কই গেলে শান্তি পাবো? আত্মহত্যা যদি মহাভাবনা হয়তো, প্রত্যেকটা মানুষ শুরুতে এতটা ভালোবাসা আমার দেখায়, লাস্ট মুহূর্তে আমার সাথে এমন করে এমন আঘাত ভালো। আমি ঘৃণা করি সে বলক লিস্টে যে নাকি আমার বলক করে, আমি অনেক কষ্ট পাই। আমি কারো বুঝাইতে পারি না রে ভাই, কারো বুঝাইতে পারি না, বিশ্বাস করেন, কোনো একটা ব্যক্তির বুঝাইতে পারি না। আমি 8-10টা মেয়ের মতন না। প্রত্যেকটা মানুষ কেন আমার সাথে এমন করে করতে পারেন? আমি কখনোই কারো ক্ষতি চাই না। প্রত্যেকটা মানুষ আমার মন বুঝাচ্ছে, আমার ভুল কেন বুঝে রে ভাই? আমি তো বিশ্বাস করেন, আমি না সহ্য করতে পারি না এত অবহেলা, আমি এত অবহেলা সহ্য করতে পারি না। বিশ্বাস করেন, আমি পারি না সহ্য করতে। আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হয়। আমার জন্য এতগুলো মানুষ পাগল, আমি শুধু এমন এমন মানুষের জন্য পাগলামি করি যারা কখনোই আমার কষ্ট বুঝে না। আল্লাহ কিছু পাবো। সবার কাছে আমার একটা প্রশ্ন, আমি কি খুব খারাপ? আমার তো এই যে এতদিন ধরে দেখতেছেন আমার এত 30,000 ফলোয়ার, কেউ বলতে পারবে আমি ওরকম খারাপ? মানুষ তাহলে কেন আমার সাথে এমন করে? কেন আমার মনটা নিয়ে এভাবে খেলে বলতে পারেন? আমি আমার জানা সত্যি আমি কখনোই ক্ষতি করি নাই। মানুষগুলো কেন আমার সাথে এমন করে? আমার হাসি খুশি জীবন ধরে আমি তো এমন ছিলাম না, আমি এমন ছিলাম না। আমার দমটা বন্ধ হয়ে আসে, আমি কাউকে বলতে পারি না। আমার দমটা বন্ধ হয়ে আসে, আমি কখনোই কারো করতে চাই না, আমি মানুষের যেতে পারি না, বুঝাইতে পারি। আমি কখনোই মানুষের ক্ষতি চাই না, কখনোই চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি মানুষের জন্য কষ্ট পাই।
আমার জন্য আমার না আছে ফ্যামিলির দিক দিয়ে শান্তি, না আছে আমার মানসিক শান্তি, না আছে সন্তানের দিক দিয়ে শান্তি। প্রত্যেকটা মানুষ চাইলে সই না আমার আঘাত করে গেল। আমি কার কাছে দুঃখের কথা বলবো? এমন একটা মানুষ জীবনে পাইলাম না যে আমার কষ্ট বুঝবো, আমার দুঃখ বুঝবো। আমি টাকা পয়সা চাই না তার কাছে, আমি শুধু মানসিক শান্তি চাই। আমার বুঝতে পারি না, আমি কারোর কাছে বলতে পারি না। অনলাইনে এসে কান্না জানি আমি কষ্ট, আমি বলুক জিনিসটা খুব ঘৃণা করি, কেন মানুষ আমার ব্লগ করে দেয়। আমি তো দুনিয়ার মানুষের ব্লগ করি, তাহলে আমার কেন? আমার জন্য তো অনেকেই পাগল, আমি কেন এমন মানুষের জন্য পাগল হয়ে যাই? আমি ব্লগ খুব ঘৃণা করি, খুব ঘৃণা করি আমি ব্লগ করে। আমার জীবনটা আমি এমন মানুষের পিছনে দিয়ে দিচ্ছি, এমন মানুষের কাছে আমার জীবনটা আমি দিয়ে দিচ্ছি, আমি কইতে পারি না রে ভাই। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করুন। হয়তো আল্লাহ পাক আমার নিয়ে যাক, হয়তো বা আল্লাহ পাক আমার নিয়ে যাক তার কাছে। আমার কিছুই চাওয়ার নাই, আল্লাহ পাক যদি আমার নিয়ে যায় নিয়ে যায়। কারণ এই জীবনে আমি বহুত কষ্ট পাইছি, আর পাইতে চাই না কষ্ট। আমি আর কষ্ট পাইতে চাই না, আমি একটু শান্তি চাই। যে ব্যক্তিরা ভরসা করি, বিশ্বাস করি, সেই ব্যক্তিটাই আমার সাথে এমন করে। আপনারা আমার দোয়া করেন আমার জীবনটা আল্লাহ নিয়ে যায়। আমার একলা দোয়া কাজ হইতেছে না, জানেন। আমার সবাই মজার পাত্র বানায় ফেলাইতেছে, প্রত্যেকটা মানুষ আমার ব্যবহার করতেছে আর ছেড়ে দিতেছে। মানে একটা মানুষের আসলে আপনি ভরসা করবেন, মানে একটা মানুষ আসলে আপনার ভরসা করবেন যারে, সেই ব্যক্তির আপনি আঘাত করবো, সেই রকম ব্যবহার করতেছেন। যে মানুষটা আমি বিশ্বাস করতে চাই, সেই মানুষটাই শুয়ে ঢুকে ভালো হয়ে বেড়ায় আমার জীবন থেকে। প্রত্যেকটা মানুষ জানে আমি না কেন আমার সাথে সবাই এরকম করে। আমি ঘৃণা করি, আমি বড় প্লিজ, আমি ঘৃণা করি। এমন একটা ব্যক্তি নাই জীবনে, আমি কাউরে বুঝাইতে পারি না। আমি পাগলের মতো একটা ব্যক্তির ফোন দেই, আমি পাগলের মতো একটা ব্যক্তির ফোন দেই, কেন বুঝে না সে? আমি যে তার পাগলের মতো ফোন দেই, সে আমার ফোনটা ইগনোর করে কেন? কেন আমার ফোনটা সে ইগনোর করে? আমি কাউরে বুঝাইতে পারি না আমার মনের কথাটা। আমি কখনোই কারোর ক্ষতি চাই না, চাই না, চাই না। আমি কারোর ক্ষতি বিশ্বাস করি না, আমি কারোর ক্ষতি চাই না। আমি আমি চাই না আমার দ্বারাই কারো কোনোদিন ক্ষতি হোক, বিশ্বাস করেন। কিন্তু মানুষ আমারে শুধু ভুল বুঝে, শুধু ভুল বুঝে আমারে। আমি কখনোই চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক, আমি নিজে কষ্ট থাকবো। আমি তারপরে চাই না সে কষ্টে থাকবো, আমি কখনোই চাই না। আমি কই গেলে শান্তি পাবো আমি জানি না। আমি আজকে 8 দিন পর বাসায় আসছি, 8 দিন পর আমি শান্তি পাইতেছি না তো কোথাও, আমি শান্তি পাইতেছি না, আমি কোথাও শান্তি পাইতেছি না। আমার ভিতরটা আমার জ্বলে পড়ে যেতেছে। আমি আমার ফ্যামিলিরও বুঝাইতে পারি না, না আমি কাউরে বুঝাইতে পারি। আর হাজব্যান্ডের যদি বুঝাইতে পারতাম আজকে তো হাজব্যান্ডের কাছেই থাকতাম। আমি সহ্য করতে পারতেছি না, নিরাপদে আমি কার কাছে শেয়ার করবো? আমি কার কাছে শেয়ার করতে পারতেছি না। মানুষের তো একটা বিশ্বাস তো জায়গা থাকে যার কাছে সব কথা বলা যায়, কষ্ট সুখ বলা যায়। আমার ওই জায়গাটা নাই, নাই আমার জায়গাটা।
কাছে শেয়ার করতে পারতেছি না। আমি যার কাছে শেয়ার করতে চাই সে আমার ভুল বুঝে আমার ইগনোর করে, আমার কথা তার ভালো লাগে না। অথচ সম্পর্ক শুরুতে ভালো লাগে, সম্পর্ক শেষে গেলে তখন ভালো লাগে না। আমি শান্তি পেতেছি না, আমি শুইতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না। জ্ঞান মানুষ আমার ইগনোর করে, জ্ঞান আমার ইগনোর করে মানুষ, জ্ঞান করে। আমি কই গেলে শান্তি পাবো? সময় আমার জন্য একটু দোয়া করেন না, আমার যে নামে নিয়ে জায়গা দোয়া করেন। আমি আমার পেজটা আমি অনেক কষ্ট করে উঠেছি, বিশ্বাস করেনি। 30,000 ফলোয়ার বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। আমার কোনো দিক থেকে কোনো ইনকাম আসে না। আমি যদি ওরকম খারাপ মেয়ে হইতাম, আপনি বলেন, আমি যদি ওরকম খারাপ মেয়ে হইতাম তাইলে কি আর আমি কোন আমার বাচ্চা অসুস্থ ছিল কয়দিন আগে, আমি চিকিৎসা করার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি চিকিৎসা করতে পারিনি। আমি যদি এরকম খারাপ মেয়ে হতাম আমি তো ভালো থাকতাম না। একটা খারাপ মেয়ের তো কোনো জিনিসের অভাব হয় না, আমার কেন অভাব? আমি আমার বাচ্চার চিকিৎসা করাইতে পারি না, আমি ঠিক মতো খাইতে পারি না, রুম ভাড়া দিতে পারি না। আমি কি খুব খারাপ? যারা আমার এই যে খারাপ বোকা, আমি বলি খারাপ, আমি কোন দিকে খারাপ আমার একটু কইবেন, আমি কোন দিকে খারাপ? কোন দিকে খারাপ কইবে না? আমার কেন মানুষ এত ইগনোর করে? আমি তো মানুষের ইগনোর নিতে পারি না, আমি মানুষের ইগনোর নিতে পারি না। আমার অনেক কষ্ট লাগে, আমার অনেক মাথায় পেন করে, আমি টেনশন করতে পারি না, আমার কষ্ট হয় জানেন না। প্রত্যেকটা মানুষ আমার জীবনটারে ছাড়খাড় করে দিতে আসবে। যদি ভালো নাই বাঁচতে পারে, সারা জীবন পাশে নাই থাকতে পারে, কেন কথা দিব, কেনই বা থাকবো? নিজের দোষটা কেন আমার উপরে চাপাই দিব? তারা অন্যায় করবো, তাদের দোষটা আমার উপরে চাপাই দিব। আমি তো কারো কাছ থেকে 10 টাকা নিয়ে খাই নাই, কেউ কইতে পারবো না আমি কারো 10 টাকা মাইরা খাইছি, কারোর সাথে সেটারই বাটপারি করছি। তাহলে আমার সাথে কেন এগুলো হইব? আমার সাথে মানুষ কেন এগুলো করবো কইতে পারেন? আমি তো কখনো কাউরে কষ্ট দেই নাই। এই যে অনলাইনে যারা আছেন কইতে পারবেন আমি কখনো কারোর সাথে কোনো বেইমানি করছি? আমার 30,000 ফলোয়ার, কেউ কইতে পারবেন আমি কোনো সময় কারোর কাছ থেকে 10 টাকা নিয়ে খাইছি? খাইনি তো। তাহলে কেন আমি খারাপ আজকে? যে ব্যক্তিরা আমার খারাপ করে, আমি ভালো না আমি খারাপ, আমার ওই ব্যক্তির কাছে একটা প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, আমি কোন সাইড দিকে খারাপ? আমার এই কথাটা কইবেন, কোন দিকে খারাপ? আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করেন, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না কেউ আমার ইগনোর করুক, কেউ আমাকে ব্লক করুক, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার কঠিন বানাই দেখ, নাহলে জীবনটা শেষ করে দেখ, আমি এড়াই যাই আল্লাহর কাছে, আমি আর কিছুই চাই না। আমার জীবনে বাইচা থাকার স্বাদ মিটে গেছে, আমার আর মনে চায় না আমি থাকি, ঠিক আছে? আমার আর সহ্য হইতেছে না। এত মানুষ নিজের পেটের সন্তান কষ্ট বুঝো না, ফ্যামিলির লোকে কষ্ট বুঝে না, বাড়ি বুঝে না। আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি প্রত্যেকদিন ডিপ্রেশনের ওষুধ খাই। আমি ভিডিও ছাড়ি, আমার দেখলে মনে হয় কি যে আমি হয়তো বা নেশা টেশা করি, আমি কোনো নেশা করি না, কোনো নেশা করি না, কিন্তু আমি সবসময় মানে ঘুমের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ আমি কন্টিনিউ এগুলো খাই, জানেন? আমি এগুলো খাই, আমি কোনো নেশা করি না। মাথাটা আমার জাস্ট পাগল হয়ে যায়, জানেন? আমি কারোর বোঝাই করতে পারি না। মানে আমার জীবনে আল্লাহ এমন মানুষ কেন পাঠায়, কেন পাঠায় এমন মানুষ আমার জীবনে? আমার আঘাত করার জন্য, আমার কষ্ট দেওয়ার জন্য, আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য। রে ভাই, কেন পাঠায় এমন মানুষ? আমি তো আমার নিজের মতো বাঁচতে চাই, আমি ঘুমাইতে পারতেছি না, আমি খাইতে পারতেছি না, আমার দমটা জাস্ট বন্ধ হয়ে আসতেছে, বিশ্বাস করেন। আমার চোখ দুটো দেখছেন, আমার চোখ দুটো সবসময় খোলা থাকে, আমি আমি কান্না করি, আমি আমার বই হইতে পারি,
কারো পছন্দ না, কই যাবো? আমরা সবাই কন্যা আল্লাহরে আমার নিয়ে যেতে, আমি তো চাইলেও কিছু করতে পারতেছি না, নাইলে আমার একটু শান্তি দিতে কন্যা। আর প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা প্রশ্ন, কেন তারা আমার মিথ্যা অপবাদ দেয়? আমি তো এরকম একটু ভালো শান্তি থাকতে চাই, কখনো কারো করতে চাই না, বিশেষ করে কখনো কারো করতে চাই না, তো সবাই ভালো থাকে। প্রত্যেকটা মানুষ আমার বলবো যে আমার চাইনা তুই চলে যায়, এরপরে আমার সাথে আমার আর ভালো লাগে না এগুলো। আমি অনেক অশান্তি, আমি আমার মেয়ের জন্য আমি অনেক ডিপ্রেশনে থাকি। মানুষ আমার পুতুলের মতো ব্যবহার করতেছে, কেন? আমি কখনো এখানে করতে চাই না। প্রত্যেকটা মানুষ আমার বলে আমি তোর ক্ষতি চাই, আমি কারো ক্ষতি চাই, আমি কারো ক্ষতি চাই। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, কসমে আমি কখনো কারো ক্ষতি চাই, কসমে আল্লাহ আমি কখনোই কারো ক্ষতি চাই না, আমি কখনোই কারো ক্ষতি চাই না, আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক। বিশ্বাস করেন, কেন সবাই আমার ভুল বুঝে, কেন আমার সবাই আমি যে মানুষটার উপরে ভরসা করি সেই মানুষটা আমার কেন আঘাত করে? আমি তো চাইনি, আমি জানি সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে চাই, ভরসা করি সেই ব্যক্তিটাই আমার আঘাত। কেন? আমি তো তার ক্ষতি চাই না, আমি কাউকে বুঝাইতে পারি না, কেন পারি না বুঝতে? মানুষ একটা বিলে কুত্তা পারলো তার জন্য মায়া হয়, তাকেও কেন মায়া হয় না আমার প্রতি? আমার জন্য হাজারটা পুরো পাগল, আর আমি তাকে মতো একটা সাধারণ মানুষের জন্য পাগল। তাকে মতো সাধারণ একটা মানুষের পিছনে সময় এত ব্যয় করতেছি, তারা বুঝে না কেন রে ভাই? আমি তাদের ক্ষতি কেন যাবো? তারা গিয়ে আমার কাছে টাকা পয়সা নিয়েছে, নেয় নেই, তবে টাকার বিনিময়ে তাদের সাথে কথা বলি। প্রত্যেকটা মানুষকে আর আমার বলবো যে আমি কখনোই কারো ক্ষতি চাই না, আমি একটু শান্তি চাই, ভালো। আমি আমি বাসায় থাকতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে, আমি কারোর বুঝাইতে পারতেছি না, আমি বই গেলে শান্তি পাবো। আমি খুব ডিপ্রেশনে আছি, আমি একটা দিনও ডিপ্রেশনের না গেলে আমার ঘুম হয় না, জানেন? আমি তো সাইকো হয়ে গেছি। আমার সবাই বলবো যে কেন কখনোই কারো ক্ষতি চায় না, বিশ্বাস করেন। আমি চাই না, আমার হয়তো অনেক টাকা হইলে হয়তো আমি ভালো রাখতে পারতাম, আমি ইগনোর নিতে পারি না। আমার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ তুমি তার বুঝাও না, আমি তার ক্ষতি চাই না, আমি কারো ক্ষতি চাই না। আমার জীবনটা এমন হয়ে গেল কেন? অনলাইনে সে কাঁদতে চাই না, আমি কান্না করে ফেলি, আমি কাঁদতে চাই না, আমি শেয়ার করতে পারতেছি না কষ্টের কথাটি কাউরে পারতেছি না। কিছু কিছু কথা সবার কাছে শেয়ার করা যায় না, কার কাছে শেয়ার করবো পারতেছি না। কত মানুষ ইগনোর করি, আর আমারে কেন তারা ইগনোর করে? কেন তারা ইগনোর করে? কেন তারা আমার ইগনোর করে? আমার পারতেছি না, আমার মাথায়